দেখেন আজকে কি করতেছে রাখছি। আর এখানে মেশিনে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিছি। সকালবেলা ঘরটা ঝাড়ু দিছি, মানে বেশ। আমার রান্নাঘরে যাই আমি, দেখেন আমার রান্নাঘরটা দেখেন। এই যে আমি এখানে পেঁয়াজগুলা ভিজিয়ে নিছি, একটু পরে কুটবো পেঁয়াজগুলা। আর এখানে গরুর মাংসটা ভিজাইছি, এই যে দেখেন। তো এই যে পেঁয়াজগুলা সুন্দর করে ছুলে এখানে ধুয়ে নিছি, এই যে ওখানে রেখে দিব। এটা দিয়ে আমি একটা সার বানাবো। আর এই যে পেঁয়াজের পানিটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু আমি ফেলবো না। এটা আমি কি করবো, এটা আমার এই যে গাছে দিয়ে দিব। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওতে দেখতে পাবেন আমি গাছে কীভাবে দিই। আর আপনারা কীরকম পেঁয়াজ খান প্লিজ কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক বেশি খাই। তাই হোক, যেহেতু গরুর মাংস 1.5 কেজি একটু উপরে হবে ভিজাইছি, আর পোলার চালটা 1 কেজি, আর সেই জন্য আমি এই কটা পেঁয়াজ নিলাম। আরও বেশি খাই, এখন তো পেঁয়াজের অনেক দাম যেহেতু। তারপরও যে আমার গাছের মধ্যে আমি পেঁয়াজের পানিটা দিয়ে দিচ্ছি, ফালাই না, আমি কোনো কিছু ফালাই না। আমার সবজি কোটা পানিগুলো আমি গাছে দিয়ে দিই। তো আমি যেই কটা পারছি দিয়ে দিছি, এতে গাছের অনেক ভালো হয়। তো এই হচ্ছে আমার বাগান। এই পুরো বাগানের কাজ টপের ভিতরে করছি। আর ওই যে আমড়া গাছটা, ওটা আমি বস্তার ভিতরে করছি। তো এখানে অলরেডি এটা 12 মাসি আমড়া গাছ, এই যে ফুলও আবার আছে। আর এখানে অসংখ্য আমড়া ধরছে, ওই যে অসংখ্য আমড়া, কামরাঙ্গা, অসংখ্য কামরাঙ্গা ধরছে। সরি, খালি ভুল হয়ে যায়। তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিছি। এখন ক্যামেরাটা আবার অন করলাম, আপনাদের সাথে দেখাবো। এই যে পেঁয়াজটা আমি সুন্দর করে কুইটা নিছি। আর এখানে পোলার চালটা সুন্দর করে ধুয়ে রাখছি, ধুয়ে ঝরা দিয়ে রাখছি। আর এখানে তেজপাতা গরম, আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজটা যে করছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিতেছি গরুর মাংসের ভিতর। সিনার মাংসটাই আমরা খেয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ আমাদের একটা সিনা পুরাই গরুর আনাম কিনে নিয়ে আসে, ওইখান থেকেই বেটাগো দিয়েই বানাই বানিয়ে তারপর নিয়ে আসে। আর এখানে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার গরুর মাংস ভিজিয়ে রাখছি। আর এখানে মেশিনে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে দিছি। সকালবেলা ঘরটা ঝাড়ু দিছি, মানে বেশ বৃষ্টি তো, বাইরে অনেক বৃষ্টি, রোদ নাই। কেমন জানি বৃষ্টিগুলা, এই রোদ উঠে এই বৃষ্টি নামে বুঝতেছি না। তো যাই হোক, মেশিনে কাপড়গুলো দিয়ে দিছি। হ্যাঁ, এখন আমি চুলায় রান্না করতে যাবো। তো সেই রান্নাটাই আপনাদের সামনে আমি শেয়ার করব। রান্নাটা হচ্ছে আজকে গরুর মাংস আর পোলাও। দোকান থেকে চাল আনছি, চাষি পোলাও চাল 1 কেজি আনছি। আর গরুর মাংস 2 পোটলা ভিজাই রাখছি ফ্রিজ থেকে বের করে, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি। তো আজকে কিছুদিন ধরে মাছ খাচ্ছি, ভালো লাগছে না, এই জন্য আজকে আবার পোলাও আর গরুর মাংস রান্নাটা করব। আর সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করব। তো আপনারা মনোযোগ দিয়ে আমার কাছে নতুন আমার ভিউজ যারা, আমার নতুন চ্যানেলটা যারা যারা দেখেন, যারা আমার ভিউজ, তারা আশা করি আমার পাশে থাকবেন। এই ভুল ত্রুটিগুলো আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, তারপর আমি চেষ্টা করি আস্তে আস্তে হয়ে যাবে, সব সঙ্গে থাকেন। আমার ভুল ত্রুটিগুলো যদি ক্ষমার দৃষ্টি দেখেন, তাহলে আশা করি যে আমি এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, গরুর মাংসটা রান্না করবো, পোলাওটা রান্না করবো। আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, কেটে কেটে না দেখবেন, কেটে কেটে না দেখে পুরোটাই দেখবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। তো এই চলেন আমার রান্নাঘরে যাই আমি, দেখেন আমার রান্নাঘরটা দেখেন। এই যে আমি এখানে পেঁয়াজগুলো ভিজিয়ে নিছি, একটু পরে কুটবো পেঁয়াজগুলো। আর এখানে গরুর মাংসটা ভিজাইছি, এই যে দেখেন এখানে গরুর মাংসটা ভিজানো রাখছি। আর এখানে যে পোলার চাল আনছি, এটা আমি রান্না করবো। তো এই সব কিছুই দেখতে পাবেন, আমার সঙ্গে থাকেন। আমি কীভাবে পোলাওটা রান্না করি, গরুর মাংসটা কীভাবে চড়াই। আসলে গরুর মাংসটা আমি মেখে চেখে একবারে চড়িয়ে দিই। আর এখানে সকালবেলা নাস্তা করছি, এখানে এই যে চা বানানো আছে, আমরা খেয়েছি। আর এটা বিকালের জন্য রেখে দিছি এই চাটা। তো সকালে রুটি আর চা নাস্তা করছি, আর ভাজি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমি কুটা বাছা করে তারপরে আপনাদের সামনে রান্নার শেয়ারটা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা করি। তো এই যে পেঁয়াজগুলো সুন্দর করে ছুলে এখানে ধুয়ে নিছি, এই যে
এখন আমি এটা ভালো করে আরেকটা ধোয়া দিয়ে তারপর কুটবো। আর এই যে পেঁয়াজের খোসাটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমি ফেলে দিব না, এটা আমি কাজে লাগাবো আমার গাছের জন্য। আমার গাছের যে কাজ এই সার করি সেটার কাজে লাগাবো। এই পেঁয়াজগুলো ওখানে রেখে দিব, এটা দিয়ে আমি একটা সার বানাবো। আর এই যে পেঁয়াজের পানিটা দেখতে পাচ্ছেন না, এটাও কিন্তু আমি ফেলবো না, এটা আমি কি করবো, এটা আমার এই যে গাছে দিয়ে দিব। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওতে দেখতে পাবেন আমি গাছে কীভাবে দিই। আর তাহলে আমার সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখার জন্য। এখন আমি পেঁয়াজটা একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কুটা শুরু করবো। তো আমি আমার গাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি, আমার গাছের বাগান করি, রান্নাবান্না করি, বাগান করি, কোথাও ঘুরতে যাই, সব ভিডিওই আপনাদের মাঝে আমি শেয়ার করি। মানে আমার প্রতিদিনের যে কাজকর্ম কিছু আংশিক আপনাদের মাঝে আমি শেয়ার করি। সব কাজ তো আর দেখানো যায় না ভিডিওতে, আর সেটা ভালো দেখা যায় না, আপনাদের ভালো লাগবে না। তো যে কাজগুলো সুন্দর দেখা যায় সেই কাজগুলোই আপনাদের সামনে আমি শেয়ার করি। আর কীভাবে আমি কিচেন কম্পোস্টটা করি, শুকনো পুরনো গোবরটা কীভাবে আমি বানাই, এই টিপসগুলো আমার দেওয়া আছে। আপনারা বিশেষ করে আমি জানি সবাই কম বেশি বাগান করতে পছন্দ করেন, সবার বাড়িতেই কিছু না কিছু বাগান থাকেই। তো সেই বাগানে এই টিপসগুলো, আমার টিপসগুলো, কম্পোস্ট সারের টিপসগুলো নিয়ে দেখবেন, বাগান করে দেখবেন, আপনাদের অনেক উপকার হবে। তো এই যে আমি এখন গাছে ওই পেঁয়াজের পানিটা যে বের হলো এই পেঁয়াজ থেকে কুটে, সেই পানিটা আমি এখন গাছে দিয়ে দিব। তো আমার সঙ্গে থাকবেন, আপনারা দেখতে পারবেন। আর এই পেঁয়াজগুলো কুটে আমি গরুর মাংসটা ধুয়ে চুলায় বসিয়ে দেবো। এর সব কিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন, আমার সঙ্গে থাকবেন। তো গরুর মাংসের জন্য পেঁয়াজটা একটু ভারী করে কুটতে হয়। আর ওর জন্য এখান থেকেই কিছু পেঁয়াজ কুটে নিব একটু কুচি কুচি করে। আর গরুর মাংসের জন্য মোটা মোটা করে কুটবো, যেহেতু গরুর মাংসের ভিতরে এমনি গলে যায় পেঁয়াজ, তার জন্য এত চিকন করে কোটার দরকার নাই। আমি একটু ভারী করে কুটি সবসময়, কারণ আমি মেখে জেকে একবার গরুর মাংসটা বসাই দিই। আমি অনেক পেঁয়াজ খাই গরুর মাংসে, আপনারা কীরকম পেঁয়াজ খান প্লিজ কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক বেশি খাই। তাই হোক, যেহেতু গরুর মাংস 1.5 কেজি একটু উপরে হবে ভিজাইছি, আর পোলাও চালটা 1 কেজি, আর সেই জন্য আমি এই কটা পেঁয়াজ নিলাম। আরও বেশি খাই, এখন তো পেঁয়াজের অনেক দাম যেহেতু, তারপরেও একদম না নিলে হয় না। এই কয়টা পেঁয়াজটা আমরা একটু সবসময় বরাবর আমার বেশি লাগে। আমার বিশেষ করে আমার সংসারে পেঁয়াজ, ডিম এগুলো আমার প্রচুর পরিমাণে লাগে, এগুলো আমার প্রয়োজন হয় নিত্যদিনের সঙ্গী। আটা এগুলো আমার নিত্যদিনের সঙ্গী, এগুলো আমার প্রয়োজন হয়। তো যাই হোক, আমি যখন চড়াবো দেখতে পাবেন কীভাবে আমি মাংসটা চড়াই বসাই। তো আমার সঙ্গেই থাকুন, দেখুন। তো পেঁয়াজগুলো কুটে নিছি, এখন এই পানিটা আমি দিয়ে আসি আমার গাছে, দেখতে পারেন। আমার সব গাছে আমি এই যে পেঁয়াজের পানিটা দিয়ে দিব। এই পেঁয়াজের পানিটা যে গাছের জন্য কত উপকার সেটা যদি আপনারা জানতেন। এতে ফুল ফল আনতে সাহায্য করে, গাছের ভালো গ্রোথ হয়। এই যে আমার গাছের মধ্যে আমি পেঁয়াজের পানিটা দিয়ে দিচ্ছি, ফালাই না, আমি কোনো কিছু ফালাই না। আমার সবজি কোটা পানিগুলো আমি গাছে দিয়ে দিই। তো আমি যেই কটা পারছি দিয়ে দিছি, এতে গাছের অনেক ভালো হয়। তো এই হচ্ছে আমার বাগান, এই পুরো বাগানের কাজ আমি একাই করি, আমার এক হাতেই করি। আপনারা সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। এই যে দেখেন আমার পুরো বাগান, আর প্রত্যেকটা গাছ কত সুন্দর, প্রত্যেকটা গাছ সুন্দর। দেখছেন আমার গাছগুলো আরও আছে, আমার বাহিরের সাইডে, বাড়ির বাইরের সাইডে আছে আরও অনেক গাছ আছে। আমার নিজের হাতের করা পেঁপে গাছ আছে, সেই পেঁপের ভিডিও আপনাদের দিচ্ছি, পেঁপে গাছের বাগানের ভিডিও। এই হচ্ছে আমার গাছ, প্রত্যেকটা গাছ। আর ওই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন না, ওটার মধ্যে প্রচুর পরিমাণে লেবু আসে, প্রচুর, মানে বলে কই শেষ করা যাবে না। আমি এত লেবু খাই, এত পরিমাণে। তো যাই হোক, আমার সঙ্গে থাকুন আর পুরো রান্নার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর এই যে দেখুন আমার একটি গাছ কত সুন্দর ফুল আসছে,
এত পরিমাণ ফুল আসছে দেখছেন আমার গাছে। তো আমি মাটিতেও কিছু গাছ লাগিয়েছি, আবার টপের ভিতরেও বেশিরভাগ আমার টপেই গাছ, কারণ আমি মাটিতে গাছ লাগিয়ে বেশি একটাই করতে পারি না, কারণ মাটিতে পচা হয়, বেশি একটা ভালো হয় না। আমার টপেই গাছ করতে তো অভ্যাস হয়ে গেছে, আমি এই জন্য টপের ভিতরে বেশিরভাগ কাজটা করি। তো এই যে দেখেন প্রত্যেকটা আমি দেখাচ্ছি আপনাদের। আর আরেকটা জিনিস দেখেন আপনাদের, আমরা দেখেন আমি কিসের ভিতরে লাগাইছি, একটা বস্তার ভিতরে। এই যে দেখেন আমার আমরা ঝুলে আছে গাছে, দেখছেন পাতার জন্য দেখা যাচ্ছে না। এই যে আরও আছে, এই যে এই ডালও আছে, এই যে ডালে আছে, এই যে দেখেন কীরকম আমরা ধরে আছে। আর এই যে দেখেন, এই যে দেখেন দেখছেন। আর কামরাঙ্গাগুলো দেখবেন, এই যে দেখেন কামরাঙ্গা গাছে। এটা কিসের ভিতরে করছি, এটা একটা ওই যে 10 ইঞ্চি একটা টপের ভিতরে করছি। আর ওই যে আমরা গাছটা ওটা আমি বস্তার ভিতরে করছি। তো এখানে অলরেডি এটা 12 মাসে আমরা গাছ, এই যে ফুলও আবার আছে। আর এখানে অসংখ্য আমরা ধরছে, ওই যে অসংখ্য আমরা কামরাঙ্গা, অসংখ্য কামরাঙ্গা ধরছে, সরি খালি ভুল হয়ে যায়। তো এই যে দেখেন কামরাঙ্গাগুলো কত সুন্দর, দেখছেন অসংখ্য কামরাঙ্গা গাছ। তো এই গাছগুলোরই যত্ন আমি করি, রান্না বান্না করি, সংসারের কাজ সামলিয়ে আমি আবার এই বাগানগুলো করি। আর ওই যে হচ্ছে আমার চেরি গাছ, অসংখ্য চেরি ফুল আসে, কিন্তু ইদানিং কেন জানি না ফলে দাঁড়াইতে পারে না, হয়তো একটু পোক ম্যাগের জন্য, হয়তো পোকের জন্য ফুলগুলো নষ্ট করে ফেলায় পোকে। তো যাই হোক, এটা টিপস আমি দেখি কিভাবে কি করা যায়, নার্সারি লোকের সাথে আমি আলাপ করব, তারপরে আপনাদের আবার আমি সেই ভিডিও দিব। তো বন্ধুরা দেখেন এখন আমি চুলার পরে চলে যাচ্ছি, আমার বাগানটা একটু দেখে নিলাম এই ফাঁকে আপনাদের। আমি যে পেঁয়াজটা কুটলাম সাথে সাথে আমি পানিটা দিয়ে দিলাম আমার গাছে এনে। তো আপনারা এইভাবে করবেন, এইভাবে গাছে দিয়ে দেবেন, যদি আপনাদের গাছ থাকে ভালো লাগবে আশা করি। দেখুন আমি গাছ কত ভালোবাসি, আমার যে খাবার দাবারের টেবিল, ডাইনিং টেবিল, সেখানেও আমি গাছ এনে রেখে দিছি, দেখছেন। এই দেখেন আমার প্রত্যেকটা গাছ কত সুন্দর, দেখছেন অনেক সুন্দর। এই যে দেখেন কত সুন্দর, এই যে দেখেন একটি মানি প্লান্ট, এই যে একটা কচু গাছ সুন্দর, তারপরে এই যে মানি প্লান্ট রাখছি, এই যে আমার এখানে গাছ, এই যে এখানে গাছ। তো এরকমই আমি সব কিছু, আমি গাছ প্রিয় পাগল মানুষ, এই জন্য আমি গাছ অনেক ভালোবাসি। আমি গাছ আমার সঙ্গেই রাখি সবসময়, গাছপালা আমার সঙ্গেই থাকে। তো দেখুন, তো এই যে সব কিছু আমি গুছিয়ে নিছি, এখন ক্যামেরাটা আবার অন করলাম, আপনাদের সাথে দেখাবো। এই যে পেঁয়াজটা আমি সুন্দর করে কুইটা নিছি, আর এখানে পোলার চালটা সুন্দর করে ধুয়ে রাখছি, ধুয়ে ঝরা দিয়ে রাখছি। আর এখানে তেজপাতা, গরম মশলা সব কিছু আমি সুন্দর করে ধুয়ে নিছি। তো এখন আমি চুলায় গরুর মাংসটা, এই যে গরুর মাংসটা, এই যে আমার গরুর মাংসটা ধুয়ে কড়াইয়ের মধ্যে বসাই দিছি। এই যে এখন আমি এটা বসাই দেবো। আর এদিকে গরম পানি দিছি, এখানে গরম পানি দেওয়া আছে পোলার জন্য, বসাই দিছি। তো একটু জালটা কমাই দিই, যেহেতু পানি হয়ে গেছে আমার। আর এখন আমি দেখেন কিভাবে গরুর মাংসটা চড়াই। আমি এখন এখানে সুন্দর করে ধুয়ে নিছি, এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজটা যে করছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দিতেছি গরুর মাংসের ভিতরে। এই যে পেঁয়াজটা আমি সুন্দর করে দিয়েছি। তো যারা পুরাতন তারা তো জানবেন আমার ভিডিও দেখে, বিশেষ করে যারা নতুন বিবাহিত মেয়েরা বা যারা নতুন রান্না শিখতে চাইতেছেন, তাদের জন্য এই টিপসগুলা তারা পারবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই উপকার হবে আপনাদের জন্য, যারা নতুন বিশেষ করে রাঁধুনি। তো এখানে এই যে গরম মশলা, তেজপাতা, এই সব কিছু আমি এখন দিয়ে দিব। আর পোলার জন্য কিছু রাখবো এখান থেকে। তো এই যে আমি দিয়ে নিলাম। এখন আমি আপনাদের আগে আমি বলছি আমার ভিডিওতে যে আমি হলুদ, মরিচ, সস এই সব কিছু আমি একসাথে মিশিয়ে তারপরে এই যে ডিবাটার ভিতরে রেখে দেই, আর সেখান থেকেই আমি আমার রান্নার কাজে ব্যবহার করি। তো এই যে এই হলুদ মরিচ আমার সব কিছু এখানে মিশানো আছে, হলুদ, মরিচ, সস এর সব কিছু আমার মিশানো আছে। তো দেখেন আমার মরিচ যেহেতু ঝাল কম, তাই এই জন্য আমি একটু বেশি দিয়ে নিলাম, আর দিব না, কারণ আমরা এত ঝাল খাই না, আমার মেয়েরা ওরা এত ঝাল খায় না, এই জন্য আমি আমার পরিমাণ মতো দিছি। এটা যার পরিমাণ মতো আপনারা দিবেন। আর এখন আমি কিছু লবণ অ্যাড করবো এর সাথে, পরে লাগলে আবার একটু দিয়ে দিব।
1 চামচ দিলাম। আর এখন তেল দিব আর আদা দিব। তো ওই যে তেলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন, যে যেরকম তেল খান, যে যেরকম খান এরকম পরিমাণ মতো দিবেন। যেহেতু আমার মাংসটা একটু তেল তেলালা মাংস, ওই জন্য আমি একটু কম দিলাম। আমি সবসময় গরুর সিনার মাংসটাই আমরা খেয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ আমাদের একটা সিনা পুরাই গরুর আনাম কিনে নিয়ে আসে, ওইখান থেকেই বেটাগো দিয়েই বানাই বানিয়ে তারপর নিয়ে আসে। আর এখানে একটু আদা দিলাম, আর একটু দিতে হইব, বেশি দিলে আবার গন্ধ আসবে। পরিমাণ মতো দিয়ে নেবেন। তখন তো এখন আমি এটাকে সুন্দর করে কষলিয়ে মেখে একটু হালকা পানি দিয়ে এটা আমি চুলার উপরে এইভাবে দেখেন। আমার ভিডিওটা আমার সঙ্গে থাকেন, পুরো ভিডিও দেখেন, দেখতে পাবেন যে এই আন্টি আর আপু যে যেভাবে ডাকেন আমাকে আর কি, আমি কিভাবে রান্নাটা করি। আমার আপু ভাইয়ারা আপুরা, আপনারা প্লিজ আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না প্লিজ। আপনাদের একটু সহযোগিতায় আমি এগিয়ে দিতে পারবো, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার। আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যে যে এই ভিডিওটা আমার পছন্দ করেন আমি তাকে সেইভাবেই ভিডিওটা বানাবো। আমি রান্নার ভিডিও দেখাই, আমার বাগানের ভিডিও দেখাই, আমি কীভাবে সার পচায় সার বানাই, কিভাবে কি করি সবজি কোটা দিয়ে, সেগুলোর ভিডিও আমি দিয়ে থাকি। এখন এখানে কিছু পানি আমি এখন অ্যাড করব। তো পানির জন্য সবসময় আমার জন্য দোয়া করবেন, যেন আমি এগিয়ে যেতে পারি। যেহেতু একটা কাজ আমি হাতে নিয়েছি, আপনাদের দেখাবো ভিডিও ভালো ভালো, যাতে দিতে পারি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো সেই জন্য আমার সঙ্গে থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমার জন্য সাপোর্ট করবেন। তো এই যে এখন আমি এখানে পানিটা দিয়ে দিছি, এখন আমি এই চালটা জ্বালিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। তো এই যে চালটা ধরিয়ে নিলাম, এখন আমি এটাকে ঢেকে দিয়ে পোলাও চড়াবো। তো এই হলো আমার আজকের কাজ সারাদিনের। যেহেতু ঘরটা ঝাড়ু দিছি, মেশিনে কাপড় দিছি, আর এখন রান্নাটাও বসাই দিছি। এই হলো আমার আজকে সারাদিনের কাজ। ওই যে আমি এখন তো এখন আমার পানিটা হয়ে গেছে গরম, পোলাওটা চড়িয়ে দিব। এই যে আমার পানিটা দেখছেন গরম হয়ে গেছে। এখন পানিটা আমি নামিয়ে নিব, নামিয়ে তারপর আমি পোলাও পাতিলাটা দিয়ে দিব। আজকে এরকম উচ্চ পাতিলেই দিব, চড়াবো। আজকে আর ওই তরকারি পাতিলা আছে ওগুলার ভিতরে চড়াবো না, কারণ ওগুলার ভিতরে ভালো হয় না, ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি করে পোলাওটা। তো যাই হোক, তো এই যে এই পাতিলাটার ভিতরে আজকে চড়াবো। এই যেটা খাড়া পাতিলা পোলাও রান্না করলে ভালো হয়, কারণ চারোদিক দিয়ে গ্যাসের চুলার ভিতরে এই গরমে ভাপে উপরে সুন্দর হয় পোলাওটা একদম। তো এখানে আমি দিলাম, এখন আমি পেঁয়াজ দিচ্ছি। আমি এভাবেই রান্নাটা করি, আপনাদের কীরকম কে করেন জানি না। আমি এই যে চুলায় পাতিলাটা বসাই দিয়ে এই পেঁয়াজটা দিয়ে দিতেছি, এর সাথে তেলটাও একেবারে দিয়ে দিব। আর একটু লাগবে বেশি তেল দেওয়ার দরকার নেই। একদম সাদা সিধা যে পোলাওটা রান্না হয় আমি সেইভাবেই রান্নাটা সবসময় করি। আমি পোলাওর ভিতরে কোনো ঘি দিই না, কোনো ডালডা দিই না, কোনো কিছুই দিই না। মটরশুঁটি কিশমিশ আমি এই দুধ কিছুই দিই না, কারণ ওগুলো আমরা সবসময় দিই না। ওগুলো যদি মেহমান আসে তখন আমরা ওভাবে দিয়ে রান্না করি। আর যখন ঘরে আমরা সবাই খাই তখন আমি একদম নর্মাল যে পোলাওটা ওটাই আমি রান্না করি। তখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা একটু বেশি বাদামি করবো না, তাহলে পোলাওটা হলুদ হয়ে যায়। যদি আমি সাদা রাখবো পোলাওটা, এই জন্য পেঁয়াজটা শুধু একটু নরম হলেই আমি এর ভিতরে আদা দিয়ে দেবো আর লবণ দিয়ে
পোলাওটা কষিয়ে নেব। তাও তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। টেস্ট হয়ে গেছে। আপনারা আমার মতো করে ঘরে এইভাবে রান্না করে দেখবেন, পোলাও খুব মজা হবে। এই যে দেখেন, আমি পেঁয়াজটা কিন্তু লাল করি না। হ্যাঁ, পেঁয়াজটা লাল করলে, বেরেস্তার মতো করলে পেঁয়াজটা হয় কি, পোলাওটা না হলুদ হয়ে যায়। আর ওই পোলাওটা খেতে ভালো লাগে না। পোলাওর যে একটা গ্রান, ওইটা আসে না, বেরেস্তার গ্রান আসে পোলাও দিয়ে। বিশেষ করে অবশ্য মেহমান টেহমান আসলে তখন আলাদা হিসাব, তখন রান্নাটা অন্যরকম করতে হয়। তো কিন্তু ঘরে এইভাবেই খাওয়া যায়। আর নতুন যারা, একদম নতুন যারা রান্না বান্না করেন না, তারা আমার এই পেজগুলো দেখবেন, আপনাদের অনেক কাজে আসবো। আমি অনেক আস্তে আস্তে আপনাদের দেখানোর সুবিধার জন্য আস্তে আস্তে ভিডিওটা বানাচ্ছি। দেখছেন, এই বেশি আর দিব না, অল্পই দিলাম আটাটা। আপনারা এটা রান্না করতে করতেই বুঝে যাবেন। আর লবণটা যেহেতু এইখানে দেবো, যেহেতু 1 কেজি চাল, আমি লবণটা আমার পরিমাণ মতো দিচ্ছি। এই যে আর একটু লাগবে, আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি চালটা, আদা রসুন আর পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা সব যখন দিচ্ছি, এখন আমি এই যে পোলাও চালটা আস্তে আস্তে দিয়ে দিব। পানিটা ঝরে গেছে সুন্দর। করো এটাকে 2-3 বার এরকম নেড়ে চেড়ে তারপর আমি এর ভিতরে পানি দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব। তো তাইলে এটা একদম পাতলাটা, একদম পাতলা, একটু কামড়ে। তো আমি কুসুমটা পাল্টিয়ে দিয়েছি, কারণ ওই কুসুমটা দিয়ে নাড়া যাচ্ছে না, নিচটা একটু লেগে যাচ্ছে। কুসুমটা পাল্টিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিই। পানি দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু 1 কেজি চাল, সেজন্য আমার এই মগটা, মানে এই মগে 2 মগ দিলেই আমার 1 কেজি চালের পানি খুব সুন্দর হয়ে আসে। এটাকে আমার মেয়ে আবার একটু পাশ থেকে লাড়া দিচ্ছে। যাই হোক, আমি নাড়াচাড়া করে এখন এটাকে ঢেকে দিব। এখন এটাকে ঢেকে দেব। জালটা বাড়িয়ে নিছি। সবসময় আমার চ্যানেলে এরকম ভিডিও মজার পাবেন, দেখবেন। শুধু এই ভিডিও নাও, আর অন্যান্য মজার ভিডিও আমার চ্যানেলে আছে। হ্যাঁ, আপনারা দেখবেন আমার চ্যানেলটা সবসময়। আমি প্রতিদিন আপনাদের দিয়ে যাব। আর আমি সবসময় ভিডিও দিতে পারি, আপনারা ঠিক ওইটা পেয়ে যাবেন রাত্রে আমার ভিডিওগুলা। তো আমার সঙ্গে থাকবেন, সবসময় আমার ভিডিও দেখার চেষ্টা করবেন, আপনাদের দেখতে দেখতেই ভালো লাগবে। তো এখন আমি ক্যামেরাটা একটু
অফ করে রাখি। যখন এগুলো কষানো হয়ে যাবে আর পোলাও চালটা যখন ফুটে আসবে তখন আবার আপনাদের সামনে আমি ক্যামেরাটা অন করে নেব। আমার পোলাওটা বলক আসছে, বলক এসে গেছে, আমি এই জন্য জালটা একটু কমিয়ে নিছি। তো এখন পোলাওটা প্রায় হয়ে গেছে, এই যে দেখেন সুন্দর করে হয়ে গেছে। এখন আমি একদম জাল কমিয়ে রেখে দিব, কিছুক্ষণের মধ্যেই 5 মিনিট পরে হয়ে যাবে। তো এখন আর এটা জোরে জাল দেওয়া যাবে না, যেহেতু পানি টেনে গেছে পোলাও। তো এখন আমি জালটা নিভিয়ে দিলেও পারেন অনেকে, তো আমি একটু রাখছি কারণ যেহেতু আর একটু পানি আছে, এই 1 মিনিটের মতো রাখবো, তারপর আবার জাল নিবি বন্ধ করে দেবো। তো এদিকে মাংসটাও প্রায় কষ্ট আছে, দেখাচ্ছি আপনাদের মেরেছে। মাংসের জালটাও কমিয়ে দিচ্ছি কারণ অল্প আছে, মাংস ভালো হয় সিদ্ধ, যেহেতু ফ্রিজের মাংস। তো আমি পোলার জালটা এখন বন্ধ করে দিব, আর রাখবো না। এখন এটা আস্তে আস্তে হতে থাকবে, আর হওয়ার পরে আপনাদের আমি নামাই। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, নিচে যতটুকু পানি আছে অতটুকু একাই ঠিক হয়ে যাবে। পোলাওটা হয়ে গেছে, এখন আমি চুলার থেকে যে নামিয়ে নিচ্ছি, জানেন। তো এখন পোলাওটা একটু চালগুলো একটু উল্টিয়ে দিব, মানে দিয়ে কুচুন দিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি। লাহর দিলে সুন্দর হচ্ছে, লাকর না কুচুন দিয়ে দেন, সুন্দর করে উল্টাই দিচ্ছি। তো গরুর মাংসটা কষ্ট আছে, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এই জন্য আমি সবসময় এই ভাতের পাতিলার মধ্যেই রান্না করি পোলাওটা। যখন বেশি চাল হয় তখন আমি ওই যে ডিস্কো পাতিল আছে ওগুলোর ভিতরে রান্না করি। তো একটু দিয়ে রাখলেই 5 মিনিট থাকলেই দেখবেন খুব সুন্দর হইব। দেখছেন কত সুন্দর হয়েছে। হ্যাঁ থাকেন। তখন অপর চুলা যেহেতু খালি, এখন আমি এই যে প্রতিদিন যে দুধ আনি এই দুধটা আবার এখন চুলায় দিয়ে দিচ্ছি। তো প্রতিদিন আমি রোজনা করছি দুধে 1/2 কেজি করে, তখন সেটাই চুলায় এখন দিব। আর এদিকে মাংসটা আমার কষানো হচ্ছে, এটার ভিতরে সামান্য একটু পানি দিব, যেহেতু কষা কষা মাংস রাখবো। তো এখন আমি দুধটা সেঁকে নিলাম, আর এটা আমি এখন চুলার উপরে দিয়ে দিব। তো আমার সাথে আমার শাশুড়ি একটু আমাকে হেল্প করছে, সাহায্য করতেছে। যাই হোক, উনি যেহেতু আমাকে সাহায্য করতেছে, এক হাতে আসলে মোবাইল নিয়ে কাজ করা যায় না। তো এখন চুলায় দিচ্ছে আমার শাশুড়ি। এবার জালটা বন্ধ করছিলাম, পোলাও নামিয়ে নিছি। আর এদিকে মাংসটা আমার কি অবস্থা দেখি। আসলে আমার শাশুড়ির মনটা অনেক খারাপ, কারণ ওনার ভাই অসুস্থ কিছুদিন যাব। আমার মামা শ্বশুরের জন্য দোয়া করবেন সবাই। আমার মামা শ্বশুর একটু অসুস্থ, আমার কিডনির সমস্যা, প্রতিদিন ডায়ালিসিস করতে হয়, সেই জন্য আমার শাশুড়ির মনটা বেশি একটা ভালো না। উনি অনেক দুঃখ প্রকাশ করতেছে, জানেনি যার যার ভাই বোন। তো এই যে মাংসটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি ক্যামেরার লাইটটা অন করে নিলাম, যেহেতু আমার রান্নাঘরটা অন্ধকার, আমার লাইটটা অনেক ছোটো রান্নাঘরে, এটা পাল্টাতে হবে। তো দেখেন কত সুন্দর তেলটা উঠে গেছে। তো বন্ধুরা, আমি তো অনেক কিছুই আজকের ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভালো থাকবেন সবাই। আর আমার যেহেতু সব কিছু হয়ে গেছে, মাংস হয়ে গেছে, আর
দুধ চুলায় দিছি। পোলাও কেমন লাগছে আমার রান্না বান্না আমার কাজকর্মগুলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। প্লিজ আমাকে বারবার বলতেছি আমাকে একটু উৎসাহ দিবেন। আমি সবসময় আপনাদের মাঝে এরকম ভিডিও দিয়ে যাব। আর এই মাংসটা হয়েই গেছে আমার, এখন খালি জিরার ফাঁকি দিয়ে এটা নামিয়ে নেব। সামান্য দেখেন আজকে কী করতেছে ওর আব্বুর হুনটা, একদম বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে গেছে, এই জন্য ধুচ্ছে। এত পরিমাণ রাস্তাঘাট খারাপ যে গাড়ি ঘোড়া চাকা থাকে না, কাদা কাদা হয়ে যায় চাকাগুলো। তো সেই জন্য সে পানি দিয়ে দিচ্ছে শুধু। তো আমার রান্নাটা যেহেতু প্রায় শেষ সেজন্য ক্যামেরাটা নিয়ে আমি একটু বাইরের দিকে আসলাম। এসে দেখি ওর আব্বু হুন্ডাটা ভালো করে ধুচ্ছে, কারণ সে হুন্ডাটা, কারণ বৃষ্টির জন্য হুন্ডাটা বাইরে নামিয়েছিল, অনেক কাদা কাদা হয়ে গেছে, এই কারণে সে হুন্ডাটা ধুচ্ছে। এদিকে চুলায় আমার রান্নাটা প্রায় আমার হয়ে গেছে রান্নাটা। তো আজকের জন্য ভিডিওটি এখানেই রাখলাম। আর আরেকটু দেখতে পারবেন ভিডিওটার সামনে একটু জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন। আর নিত্য নতুন এরকম ভিডিও আমি সবসময় আপনাদের মাঝে দিয়ে যাব। তো দেখেন হুন্ডা কি সুন্দর করে ধুচ্ছে। তো মাংসটা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে এই যে জিরার ফাঁকিটা দিচ্ছি, বাস শেষ আজকের রান্না বান্না। এই যে গভীর মাংসটা রাখবো, শেষ, চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। শেষ আমার রান্না বান্না আজকে।